আপনি যেই প্রতিষ্ঠানে আছেন, ওই প্রতিষ্ঠানের কালচার আর আপনি যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, ওই প্রতিষ্ঠানের কালচার কিন্তু এক নয়। আপনি যেই প্রতিষ্ঠানে খেদমত করবেন, এই প্রতিষ্ঠানে ঢোকার ২৪ ঘন্টার মধ্যে আপনাকে বুঝে নিতে হবে, এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা রয়েছেন, তাদের তবিয়ত কেমন? তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের বাচনভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গি কেমন? আপনি যদি আপনার কেরিয়ারে শিক্ষকতার লাইফে এগিয়ে থাকতে চান, তাহলে প্রতিষ্ঠানের কালচার বুঝে খেদমত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকে আমরা একজন শিক্ষকের আত্ম উন্নয়নের ক্ষেত্রে শিক্ষক ও কেরিয়ার এই বই থেকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো প্রতিষ্ঠানের কালচার বুঝে খেদমত করুন। আমরা যারা নবীন শিক্ষক রয়েছি, এই জায়গাটায় আমাদের অনেক ভুল হয়। আমরা প্রতিষ্ঠানের কালচার বুঝতে ব্যর্থ হই। দেখেন, আমরা যখন লেখাপড়া করি তখন আমাদের ব্রেনের মধ্যে আমার কর্মজীবনটা অর্থাৎ কর্মস্থলটা কেমন হবে এটা নিয়ে একটি পিকচার থাকে। এটা নিয়ে আমার একটা চিন্তা থাকে, একটা স্বপ্ন থাকে, একটা ভাবনা থাকে। ঠিক আমাদের ব্রেনের মধ্যে ওই ভাবনার একটা পিকচার, একটা দৃশ্য কিন্তু আমরা তৈরি করে রাখি। এটা হলো আমার কল্পনার জগৎ। বাট যখন আপনি খেদমত জীবনে পদার্পণ করবেন, তখন আপনার কল্পনার জগতের সাথে আপনার বাস্তব জীবনের সমন্বয় নাও হতে পারে। যখন কোনো মানুষের কল্পনার জগতের সাথে তার বাস্তব জীবনের সমন্বয় হয় না, তখন কেউ এটা সহজেই মেনে নেন, আবার কেউ এটা সহজে মেনে না নিয়ে তিনি রিঅ্যাক্ট করেন। এজন্য তারা জীবনে পিছিয়ে যায়। তাই আমরা আমাদের শিক্ষক ও কেরিয়ার এই বইয়ের মধ্যে একটি অধ্যায় দিয়েছি, সেটা হলো প্রতিষ্ঠানের কালচার বুঝে খেদমত করুন। দেখুন, আপনি যেই প্রতিষ্ঠানে আছেন, ওই প্রতিষ্ঠানের কালচার আর আপনি যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, ওই প্রতিষ্ঠানের কালচার কিন্তু এক নয়। আপনি যেই প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন ওই প্রতিষ্ঠানটি অনেক বড় একটি প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানটি অনেক প্রবীণ একটি প্রতিষ্ঠান। আবার হতে পারে আপনি যেই প্রতিষ্ঠানে খেদমত করছেন এই প্রতিষ্ঠানটি নবীন একটি প্রতিষ্ঠান, অথবা এই প্রতিষ্ঠানটি প্রাথমিক পর্যায়ের একটি প্রতিষ্ঠান। আপনি যেই প্রতিষ্ঠানে খেদমত করছেন ওই প্রতিষ্ঠান কি ছাত্রদের বেতনে পরিচালিত প্রতিষ্ঠান? ওই প্রতিষ্ঠানে কি অধিকাংশ ওলামা একরামের সন্তানরা পড়ে? ওই প্রতিষ্ঠানে কি অধিকাংশ মডারেট মুসলিম যারা একটু দিনকে ভালোবাসে কিন্তু ব্যক্তি জীবনে তিনি অত দিনদার না, তাদের সন্তানরা পড়ে কিনা? এই প্রত্যেকটা জায়গা বুঝে কিন্তু আপনাকে স্টেপ নিতে হবে যে আপনি যে প্রতিষ্ঠানে খেদমত করছেন এই প্রতিষ্ঠানটা মূলত কাদেরকে নিয়ে কাজ করছে? এই প্রতিষ্ঠানটা কি বড় আলেম যারা তাদের সন্তানদেরকে নিয়ে কাজ করছে? এই প্রতিষ্ঠানটা কি আম যারা মডারেট মুসলিম তাদেরকে নিয়ে কাজ করছে? এই প্রতিষ্ঠানটা কি ছাত্রদের বেতনে পরিচালিত প্রতিষ্ঠান? নাকি এই প্রতিষ্ঠানটা উম্মতের সহযোগিতায় পরিচালিত প্রতিষ্ঠান? একেকটা প্রতিষ্ঠানের শিক্ষকদের একেকটা স্টেপ কিন্তু একেক রকমের হয়। একই স্টেপ দেখা যায় একজন শিক্ষক এমন প্রতিষ্ঠানে খেদমত করেন, যেই প্রতিষ্ঠানটা ছাত্রদের বেতনে পরিচালিত। তো ছাত্রদের বেতনে পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষকের স্টেপ একরকম হবে। আবার একই কারণে একটা স্টেপ নিতে হবে। কিন্তু আরেকজন শিক্ষক এমন প্রতিষ্ঠানে খেদমত করেন, যেই প্রতিষ্ঠান উম্মতের দানে পরিচালিত, ওই প্রতিষ্ঠানের শিক্ষকের স্টেপ কিন্তু ভিন্ন রকম হবে। তো আমরা এই বিষয়টা আপনাকে একটু ক্লিয়ার করতে চাই। আমি আগে এটা বুঝতে হবে আপনাকে, আপনি যদি আপনার কেরিয়ারে শিক্ষকতার লাইফে এগিয়ে থাকতে চান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যেই প্রতিষ্ঠানে খেদমত করছেন, এই প্রতিষ্ঠানটা মূলত কাদেরকে নিয়ে কাজ করছে, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যেই প্রতিষ্ঠানে খেদমত করবেন, এই প্রতিষ্ঠানে ঢোকার ২৪ ঘন্টার মধ্যে আপনাকে বুঝে নিতে হবে, এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদের তবিয়ত কেমন? তাদের চাওয়া, তাদের পাওয়া, তাদের বাচনভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গি কেমন? তাদের দৃষ্টিভঙ্গি কি জালালি তবিয়তের? নাকি তারা নরম তবিয়তের মানুষ? এটা কিন্তু ১ম ২৪ ঘন্টার মধ্যেই আপনাকে বুঝে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হলো আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু আমাদের আ সকল শিক্ষকগণ এক তবিয়তের ছিল না। অর্থাৎ কোন শিক্ষক এরকম ছিল যার পড়া আ অবশ্যই শিখে ক্লাসে বসতে হবে। আবার কোন শিক্ষক এমন ছিল যার পড়া অত গুরুত্ব দিয়ে না শিখলেও ওই শিক্ষক তেমন একটা চাপ প্রয়োগ করতেন না। ঠিক তদ্রূপ আপনি ছাত্র জীবনে যেরকম আপনার শিক্ষকের তবিয়ত বুঝতেন যে কোন শিক্ষকের পড়াটা অবশ্যই মুখস্থ করে ক্লাসে বসতে হবে, কোন শিক্ষকের পড়াটা একটু মুখস্থ না হলেও সমস্যা নেই, আবার কোন শিক্ষকের ক্লাস একেবারে অ্যাটেনশন পুরোপুরি আমাকে ঠিক থাকতে হবে, আবার কোন শিক্ষকের ক্লাস একটু পা নাড়ালেই শিক্ষক দাঁড় করিয়ে রাখে। এই যে শিক্ষকদের তবিয়ত যেরকম ছাত্র জীবনে আমরা বুঝতাম, আ উস্তাদ হওয়ার পরও আমাকে কিন্তু প্রতিষ্ঠানের উপরস্থ কর্মকর্তা যারা রয়েছেন, যারা সিনিয়র শিক্ষক রয়েছেন, এরকম তাদের তবিয়ত বুঝে আমাকে প্রত্যেকটা স্টেপ নিতে হবে। শিক্ষকতার জীবনে আমরা যে বিষয়টা এখানে আলোচনা করলাম, প্রতিষ্ঠানের কালচার, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের তবিয়ত, আপনার ব্রেনের স্বপ্নের যেই প্রতিষ্ঠান আর বাস্তবতার যেই প্রতিষ্ঠান, এই বিষয়গুলোর মধ্যে যদি আপনি সমন্বয় করতে না পারেন,
তাহলে কিন্তু আপনি দিন, দিন পিছিয়ে যাবেন। আর দোষ দিবেন কপালকে, দোষ দিবেন আ যে পরিবেশের, দোষ দিবেন অন্য কারো। তো আ সম্মানিত শিক্ষক, আমরা অনুরোধ করব যে আমরা যারা শিক্ষকতার পেশায় রয়েছি, আমরা এই বিষয়গুলো খেয়াল করে প্রতিষ্ঠানের কালচার বুঝতে হবে, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষকদের তবিয়ত বুঝতে হবে। আমার ব্রেনের স্বপ্নের প্রতিষ্ঠান আর আমার বাস্তবের প্রতিষ্ঠান এক নাও হতে পারে, এটা বুঝতে হবে। এগুলো সবকিছু বুঝে যখন আমরা স্টেপ নিব, দেখবেন ১ম ৩ বৎসরের মধ্যে ইনশাআল্লাহ শিক্ষকতার লাইফে আপনি একজন সফল শিক্ষক হিসেবে গণ্য হবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।